ধুর আমার আগের লাইফটা কি জন্য যেন কেটে গেছে, ভালো লাগে না। এত রাতে যদি রাত 3:30টায় যদি লাইফ কাটে যায় দুঃখে আর ভালো লাগে না। দেখেন এই ড্রেসটা আমি এত সস্তায় ছাড়বো, একদম মানে এত কমে ছাড়বো এইটাকে এত কমে ছাড়বো, একদম 800 টাকার ঘরে আমি এটাকে দিয়ে দিব। কারো যদি এটা লাগে সে এখনই জয়েন মানে হচ্ছে যে লাইফটা শেয়ার করে দেন, জয়েন করে ফেলেন। আর এটা না রেগুলার পরার জন্য দিস ইজ সো পারফেক্ট, ইউনো, অনেক পারফেক্ট একটা ড্রেস রেগুলার পরার জন্য। আমি জাস্ট আমার আগে লাইফটা কি জন্য যেন কাইটে গেছে, মেজাজটা খারাপ লাগতেছে। যাই হোক, এই লাইফটা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার। খুবই খারাপ লাগতেছে এত রাতে 3:30টার সময় যদি লাইভ কাটা যায়, খুবই দুঃখ লাগে। সো যারা যারা জয়েন করতেছেন প্লিজ আমার লাইফটাকে একটু শেয়ার করে দিয়েন। হ্যাঁ, কারো যদি লাগে সে এটাকে হচ্ছে যে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। হ্যাঁ, আমি একটু লাইভটা শেয়ার করে দিতেছি। এই ড্রেসটা না অনেক কমে পাবেন আপু, অনেক কমে, মানে এটা আমি জাস্ট 800 ঘরে ছেড়ে দিব। এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন, ক্লিয়ারেন্স সেলে যাবে। সো এত রাতে লাইভ কেটে গেলে কেমন লাগে বলেন? এমনিতে রাত 3:30 বেজে গেছে, কখন বাসায় যাবো। মোসাম্মদ তাসলিমা আক্তার লিখেছেন, লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ঘুমাও না, উঠো কখন? নিগার সুলতানা নীলিমা আপু এই তো উঠি ঘুমাই। আচ্ছা, ওয়াচিং ফ্রম লন্ডন তসলিমা আক্তার টুম্পা, থ্যাংক ইউ। মুক্তাপু লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। জাভেদ খান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আবিদা লিখেছেন, হাই কেমন আছো? হ্যালো আপু, ভালো আছি। ওয়াও, এটা কি সুন্দর না? এটার ওন্নাটা কোনটা? এটার ওন্না এটা না, এটার ওন্না ওইটা। মিস্টেক করো কেন? ওটা দাও। এটা হচ্ছে দেখেন, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন। এত রাতে লাইফটা কেটে গেছে, খুবই দুঃখ লাগতেছে। এইটার কালার কম্বিনেশনটা দেখেন, এটাকে আমি ডিসকাউন্ট প্রাইসে ছেড়ে দিব। এটা মাপো। এটা যদি কারো লাগে সে এটাকে এখনই কি যে শুরু করছো তুমি। এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার। তুমি তো জানো এটা মাপা লাগবে। এটা দেখেন আপনার একদম আপনার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও, কালার কম্বিনেশন জাস্ট ওয়াও। সায়রা জাহিন রত্না লিখেছেন, আই লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, কালার কম্বিনেশনটা দেখছেন কি যে সুন্দর একটা কালার কম্বিনেশন। বডি আছে এটার 50। আমি এটাকে জাস্ট একটা দাম ধরে ছেড়ে দেবো। দেখছেন দোপাট্টাটা কি সুন্দর, ওয়াও, এত বড় দোপাট্টা, ওয়াও। এত আপু রাতে জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। গত বছর ফাগুনে সানবিজ ভাই তনি থেকে অনেকগুলো ড্রেস কিনছিলাম, মোটামুটি 30টা ড্রেস কিনছিলাম। কনিকা দে, এবার কেন কিনেন নাই? এবার কেন কিনেন নাই বলেন তো? আমি অনেক ড্রেস কিনি, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, অনেক সুন্দর না আপু কালারটা? এটাকে আমি আগেই বলছি এটাকে একটা অফার প্রাইসে ছেড়ে দিব। এটার প্রাইস ছিল 1280 টাকা, 1280 টাকা ছিল এটাকে, বাট এটা আমরা এবার একটা অফার প্রাইসে ছেড়ে দিব। এটাকে দিব অনলি 850 টাকায়। 1280 টাকার ড্রেস 850 টাকায় নিবেন। এটা 2 পিস, বডি আছে 50, লম্বা আছে কত? লম্বা 46, বডি 50, লম্বা 46, বডি 50। এটা 1280 টাকা ছিল, এখন আমরা এটাকে 850 টাকার ক্লিয়ারেন্স সেলে ছেড়ে দিব। কারো যদি এইটা পছন্দ হয়, ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে, পরে এত আরাম পাবেন, এত কমফোর্টেবল একটা ড্রেস, অনেক আরাম পাবেন। আবার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, দেখেন একদম এত সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। নার্গিস আক্তার লিখেছেন, তুমি ঘুমাবো কখন? তুমি অনেক কষ্ট করো বিজনেসের জন্য, দোয়া করবেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আরে আমার আগের লাইফটা বুঝছেন কেটে গেছে, খালি শাড়িগুলো দেখাইছি, ড্রেসগুলো দেখাইতে পারি নাই, তাই লাইফটা কেটে গেছে। দুঃখ যে লাগে, আর ভালো লাগে না। এটা আরো একটা কালার আছে আপু, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই। এটা 850 টাকা নিবেন। ইয়েস, একজন আপু লিখছেন যে অবিশ্বাস্য দাম। আসলে এটা অবিশ্বাস্য দাম আপু, ক্লিয়ারেন্স সেলে দিছি। আপনার সাজ অনেক সুন্দর, স্পর্শিয়া আরতি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন, অনেক 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 সুন্দর। এইটা দেখেন খুবই সুন্দর। আপু ল্যান্সের পিয়ার সেন্ড করতে যাচ্ছিলাম, জাহান স্বর্ণা আপু। আমি কোনোদিন চোখে ল্যান্স পরি নাই, আর পরবো না আপু, আমি পারি না। আমি এগুলো কোনোদিন ট্রাইও করি না, আর আমি কোনোদিন চোখে ল্যান্স পরি নাই আপু। আমি কিছু কিছু জিনিস করি না, যেমন হচ্ছে আমি চুলে কালার করি নাই কখনো, তারপরে চোখে লেন্স পরা হয় না, কোনোদিন পরি নাই। তারপরে ওই যে নেইল এক্সটেনশন যেটা করে আর কি, ওগুলো আমার কখনো করা হয় না। মানে কিছু কিছু জিনিস আছে আমি করি না আর কি। আমি খুবই সিম্পল, বুঝছেন? মানে আমাকে দেখে মনে হয় যে অনেক চাঙ্কু পাঙ্কু, বাট নট লাইক দ্যাট। আমি অনেক সিম্পল একটা মানুষ, মানে যতটুকু কাজের জন্য প্রয়োজন আমি ততটুকুই করি, এর বেশি কিছু আমি করতে চাই না। এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, অনেক অনেক সুন্দর। এর বেশি কেউ আমাকে কোনো প্রোগ্রামে দাওয়াত দিলাম যাইতে চাই না, যাই না। মানে বেশিরভাগ মানে প্রোগ্রামই আমি অ্যাটেন্ড করি না, আমার ভালো লাগে না। মানে থাকে না, আমি শুধু নিজের কাজ 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 কাজ। আগে তাও দেখা যেত আমার জামাইয়ের নিয়ে এখানে সেখানে যাইতাম, মানে তাও যাইতাম, অনেক জায়গায় হয়তো অ্যাটেন্ড করতাম। এখন তো আরো প্রশ্নই আসে না, ভাল লাগে না আমার। কণিকাতে আপু ভয়ঙ্কর মন খারাপ, রিজন সবচেয়ে প্রিয় জন, ক্যান্সারে আক্রান্ত, সবাই যুদ্ধে জর্জরিত। আহারে, অনেক দোয়া রইল আপু। আমি জানি ফ্যামিলির কেউ অসুস্থ থাকলে কি পরিমাণ প্রেশার যায় না, অনেক দোয়া রইল আপু। এটা 850 টাকায় দিছে, এটা 850 টাকায় দিছে আপু। মিস টু সি
Bhaiya beside you, just keep it up, Apu. I pray for you from my heart. Afia Shama ব্রিনতে, থ্যাংক ইউ সো মাচ আপু। ব্রিনতা মনে হয় আপনার নাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনারা এই যে সাপোর্ট আমাকে করেন, এই যে আমাকে ভালোবাসেন, এটা না আপু আমার কাছে অনেক বড় একটা বিষয়। বিকজ মানুষের এই যে ভালো ভালো কমেন্টগুলো আমাকে অনেক বেশি মেন্টাল সাপোর্ট দেয় আপু, অনেক বেশি মেন্টাল সাপোর্ট দেয়। কিছু মানুষ আছে না যে আমাকে আসলে একটা ধরেন একটা ধরা বাঁধা নিয়মের মধ্যে আটকাই দিতে চায় কিছু কমেন্ট করে, যেমন তোমার জামাই মরে গেছে তুমি এটা করতে পারবে না, জামাই মরছে তুমি সাজতে পারবে না, জামাই মরছে তুমি এটা করতে পারবে না, জামাই মরছে তুমি ওইটা করতে পারবে না। মানে একটা না গন্ডির মধ্যে আটকাই দিতে চায় আমাকে। কেন ভাই? আমার লাইফটা আমি লিড করি, আমি কেন একটা গন্ডির মধ্যে আটকাই যাব? আমি আমি যদি এত একটা একটা কোম্পানি চালাইতে পারি, আল্লাহ রহমতে আমার উসিলায় যদি এত এত মানুষের কর্মসংস্থান হইতে পারে, আমি কেন একটা গন্ডির মধ্যে আটকাই যাব? মানে কিছু মানুষ থাকে না সারাক্ষণ নেগেটিভ কমেন্ট করতেই থাকে, এটা করো না, সেটা করো না, এটা করো কেন, অমুক তো তমুক তো, ওরে তমুক 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 তমুক। ভাই তুমি তো অমুক তমুককে লাইভ দেখো, তুমি আমাকে কেন দেখো? সো থাকে না, মানে খুবই বিরক্ত লাগে। বাট আপনার মতো আপুরা যখন এত ভালো ভালো কমেন্ট করেন, আমি আমি খুব ইন্সপায়ার হই। থ্যাংক ইউ সো মাচ। এক্সপ্লোর বাই তনু লিখেছে আপনার ড্রেসগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার যুদ্ধগুলোর প্রতি শ্রদ্ধা। সেম আমারও কণিকা দেয়, আপনার জন্য অনেক দোয়া রইল আপু, সবসময় তোমার জন্য মন থেকে দোয়া। তানিয়া রহমান শোভা, থ্যাংক ইউ সো মাচ আপু। এক্সপ্লোর বাই তনু আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা না আপু মাত্র এই ড্রেসটা আমরা 850 টাকায় দিচ্ছি, 1280 টাকার ড্রেস 850 টাকায় দিচ্ছি। ইফাত সুলতানা রুহি লিখেছেন লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। বর্ষা চৌধুরী 2050 টাকা শাড়িগুলো চিটাগাং শোরুমে পাবেন কিনা? আম নট শিওর আপু, শোরুমে তো এগুলো পাঠানো হয়, বাট স্টকে থাকবে কি থাকবে না এটা আসলে গ্যারান্টি দেওয়া যায় না শোরুমের বিষয়গুলো। কারণ হচ্ছে কি, শোরুমে তো আপনার সারাদিন কাস্টমার যায়, কখন কোনটা সেল হয়ে যায় এটার আসলে ঠিক গ্যারান্টি দেওয়া যায় না যে না আপনি গেলে পাবেন, কারণ শোরুমে অনেক সময় সেল হয়ে যায়। সো হ্যাঁ, আমাদের সবকিছুই শোরুমে পাঠানো হয়। এটা অনেক বেশি সুন্দর, দেখেন অনেক চোস একটা কালার। এটার বডি আছে 50, লম্বা আছে কত? 46, বডি 50, লম্বা 46। এই ড্রেসটা আমরা 1280 টাকা ছিল, এটাকে আমরা আজকে ডিসকাউন্টে 850 টাকায় দিয়ে দিচ্ছি, ক্লিয়ারেন্স সেল। দেখছেন দুইটা কালারই এমন সুন্দর আপু, দুইটা কালারই এত সুন্দর, আপনার চোখটা জুড়াই যাবে। দেখেন অনেক আপুরা আমার লাইভ দেখতেছেন, ও মাই গড এত রাতে, রাত 3:30 বাজে, এখনো যে 500 আপু আমার সাথে জয়েন করছেন, এটা তো দিনের বেলার 5000-এর সমান, তাই না? এত রাত 3টা বাজে, সরি 3:30 বাজে এখন, আপনারা যে এত আপু আমার সাথে জয়েন করছেন, দেখছেন এটার গলার কাজটা কি সুন্দর, অনেক চোস একটা ফ্যাব্রিক আপু। ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে, কারো যদি এইটা লাগে সে এটা নিয়ে নেন, চোখ বন্ধ করে। ক্লিয়ারেন্স সেল 850 টাকায়, ক্লিয়ারেন্স সেল 850 টাকায়। দোপাট্টাটা দেখছেন আপু কত বড় একটা দোপাট্টা, বিশাল বড় একটা দোপাট্টা, দেখছেন 850 টাকায় ক্লিয়ারেন্স সেল। আচ্ছা যাই হোক, এটা আপনার যা লাগে সে নিয়ে নেন। এখন আমি একটা ড্রেস দেখাবো আপনাকে, এইটাও এত সুন্দর একটা ড্রেস, ইউ ক্যান সি, ওয়াও আল্লাহ এই ড্রেসটা কি সুন্দর। দেখেন এটা ডিসকাউন্টে যাবে না ফাইম, এটা অনেক সুন্দর একটা ড্রেস। ড্রেসের হাতাটা দেখেন, হাতার ডিজাইনটাই দেখে ভালো লাগতেছে, অনেক সুন্দর। অনেক দিনের ইচ্ছা আপনার থেকে কাপড় নেওয়ার, আপনার কালেকশন গুলো অনেক সুন্দর। স্বামীর কাছে সৌদি আরব আসছি তাই অর্ডার দিতে পারছেন। আচ্ছা, আবিদ হাসান আইডি থেকে লিখেছেন যখন দেশে আসবেন তখন অর্ডার করে দিন, কোনো অসুবিধা নেই। ওয়াও এটার স্লিভসটা দেখেন আপু, হাতাটা দেখেন কি সুন্দর না? থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভে সবসময় কমেন্ট করেন। আচ্ছা, কিনেন তুমি আমাদের অক্সিজেন, তোমাকে দেখে প্রতিদিন শিখি, কণিকা দে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। তুমি অনেক রোগা হয়ে গেছো সাবিহা তাবাসসুম, কি করবো আপু। আচ্ছা, রাত্রি জাকি ইসলাম রাত্রি আজকে লাইভে ডিসকাউন্ট উইনার পাইছিলেন, গিফট পাইছিলেন। আচ্ছা, আপনি এটা এক সপ্তাহের মধ্যে কেনাকাটা করতে পারবেন আপু, অসুবিধা নেই। কেমন আছো? অনেক দোয়া রইলো। জান্নাত সেতু আপু, থ্যাংক ইউ সো মাচ। এই তো আপু আছে, আপনি কেমন আছেন? ওয়াও এইটা দেখেন অনেক 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 সুন্দর। আপু কেমন আছো? তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু আপু মাইন্ড করো না, তুমি নর্মাল ভাবে লাইভ করলে তো হয়, তোমাকে মেকআপ ছাড়াও ভালো লাগে, কারণ তোমার এই সময়, কারণ ইশিকা শাওরিন আপু, আমি অনেক মাইন্ড করছি আপনার কমেন্টে, বিকজ আমার আপনার এই সাজেশনের দরকার না। আমি নর্মাল ভাবে লাইভ করলে হয় না, আমি 12,000 20,000 15,000 টাকা শাড়ি দেখাই, আমি মানে একটা নর্মাল ভাবে আসলেই আমার সেল কিভাবে বেশি হবে সেটা তো আপনি আমার থেকে বেশি জানেন না, আমি আপনার থেকে অনেক বেশি জানি, বিকজ আমি বিজনেসটা করি। সো আমার যেভাবে সেল হবে, আমার মেইন টার্গেট হচ্ছে কি, গল্প করা না আপনাদের সাথে, আমার মেইন টার্গেট হচ্ছে আমার প্রোডাক্ট সেল করা। সো আমার যেভাবে সেল বেশি হবে আমি সেটাই বেশি করি। অ্যান্ড আমার এই ধরনের কোনো সাজেশনের আমার দরকার নাই। আমার জামাইয়ের কি হবে, আমার কি হবে, সেটা আমাকে ভাবতে দেন। আমার জামাইয়ের জবাব আপনি দিবেন না, আমার জবাবও আপনি দিবেন না। আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি দিব। জাস্ট ইয়ানফসি নিজেরটা নিয়ে চিন্তা করেন। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমাকে ভালো লাগলে, এই যে আমি একদম স্পষ্ট কথা বলে দিলাম, আপনার যদি এরপরে আমাকে ভালো লাগে আমাকে দেখবেন, ভালো না লাগলে সসম্মানে আমার পেজ ব্লক করে দিবেন, দ্যাটস ইট। বাট আমার কারোর সাজেশন পছন্দ না, আই ডোন্ট লাইক ইট, বিকজ আপনি বিজনেস করেন না, ইউ ডোন্ট নো
হাউ টু রান এ বিজনেস, আপনি জানেন না যে কিভাবে বিজনেসটাকে রান করতে হয়। সো আপনি আপনি আপনার জায়গায় বসে সাজেশন দিতেছেন, বাট আপনি একজন ব্যবসায়ী না, আপনি কিভাবে সাজেশন দিতেছেন? আপনাকে যে যেটা করে সে সেটা সম্পর্কে জানে, আপনি জানেনই না যে একটা বিজনেস কিভাবে রান করতে হয়, তো আপনি এটা নিয়ে সাজেশন কিভাবে দেন? দূর থেকে দেখলে এতই যদি সবকিছু সহজ হইতো তাহলে তো সবাই ব্যবসায়ী হয়ে যেত না। সবকিছু ধরেন একটা ধরেন যে পুলিশের চাকরি করে, যদি পুলিশের চাকরি এত সহজ হইতো তাহলে সবাই পুলিশ হইতো। যে জজ সে অনেক কষ্ট করে জজ হয়েছে, তাহলে সবাই জজ হয়ে যেত। যে ডাক্তার সে অনেক মানে বাংলাদেশে দেখেন না মানে অনেকে মানে জানে হ্যাঁ জ্বর উঠলেই নাপা খাই ফেলো, জ্বর উঠলে প্যারাসিটামল খাই ফেলো, এটার ওষুধ এটা, সেটার ওষুধ ওটা। এতই যদি সহজ হইতো তাহলে সবাই ডাক্তার হয়ে যেত, তাই না? সো যার কাজটা সে জানে, ডাক্তারের কাজটা ডাক্তার জানে, পুলিশের কাজটা পুলিশ জানে, জজের কাজটা জজ জানে, উকিলের কাজ উকিল জানে। আমি ব্যবসায়ী, আমি যে ধরনের বিজনেস করি আমার কাজটা আমি জানি, আপনি জানেন না। সো আপনার আপনার সাজেশন আমার কোনো দরকার নাই। দ্যাটস ইট। ইয়েস, আই এম সো রুড। আপনার দেখতে মন চলে দেখেন কেন, আমি প্রতিদিন এই ধরনের জ্ঞান শুনি। সো আমার এই ধরনের জ্ঞান শুনতে এত ভালো লাগে না, কারণ যে ব্যবসা করে না সে আমাকে কিভাবে জ্ঞান দেয়? আপনি আপনি আসেন মার্কেটে, ফিল্ডে নামেন, কাজ করেন, তারপরে দেখি জ্ঞানটা দিয়েন, তারপরে দেখবো যে কতটুকু জ্ঞান দিতে পারেন। যে কাজ করে যে সে জানে যে কিভাবে কাজ করতে হয়। যে সেক্টরে কাজই করে না, এখন আমি কি একজন ডাক্তারের জ্ঞান দিতে পারবো? আমি যেই সেক্টরে কাজ করি না, আমি কি একজন পুলিশের জ্ঞান দিতে পারবো? আমি কি একজন উকিলের জ্ঞান দিতে পারবো? আমি তো ওই সেক্টরে কাজই করি না, তাহলে আমি কিভাবে জ্ঞান দিব? যে সেক্টরে কাজ করে, হ্যাঁ হ্যাঁ, যে সেক্টরে কাজ করে সেই সেক্টর সম্পর্কে জানে। আপনি যে কাজটা করেনই না, আপনি সেটা সম্পর্কে জ্ঞানটা দেন কিভাবে? এটা একটা খুবই ব্যাড প্র্যাকটিস, খুবই ব্যাড প্র্যাকটিস। মানে সবাই নিজের এত জ্ঞানী মনে করে, এত জ্ঞানী মনে করে, এত জ্ঞানী মনে করে। মানে কি আপনার কি মনে করতেছেন যে বিজনেস করা মানে একদম মামার হাতের মোয়া না, যে মন চাইলো আর ক্যামেরার সামনে দাঁড়াই গেলাম আর বিক্রি হয়ে গেল? ইজন্ট ইট? বাই দ্য ওয়ে, এই ড্রেসটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন, খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। এটা হচ্ছে দেখেন আপনার আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনি আরেকজন বেকার মানুষকে জ্ঞান দিবেন, বা আপনি যদি যেই কাজ করেন আপনি আরেকজন ওই কাজের মানুষকে জ্ঞান দিবেন। অন্য কাজের মানুষকে জ্ঞান দিয়ে লাভ নেই, যে যার কাজটা খুব ভালো বুঝে। এটা দেখেন আপনার সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর, অনেক সুন্দর। এটা সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে। হ্যাঁ, এইটা দেখেন, এইটার দোপাট্টাটা এত সুন্দর, দোপাট্টাটা কটনের মধ্যে বাট সফট একটা কটনের মধ্যে। এই হচ্ছে ড্রেস দোপাট্টা, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর ড্রেস। এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। আর আয়সা করে তোমার গুণা হইতেছে, তোমার জামাইয়ের গুণা হইতেছে, তোমার এই হইতেছে, তোমার সেই হইতেছে, তোমার এই হয়েছে সে হয়েছে। ভাই, আমার জামাইয়ের গুণা হইলে কি আমার জামাইয়ের শাস্তিটা তোরে নিয়ে দিবে? না, আমার শাস্তিটা তোরে নিয়ে দিবে। আমার শাস্তি আমারে দিবে, আমার জামাইয়ের শাস্তি আমার জামাই দিবে, তোর শাস্তি তোরে দিবে। তোদের এত যন্ত্রণা কিসের ভাই আমার জীবন নিয়ে? আমার জীবনটা আমারে আমার মতো করে থাকতে দাও ভাই, ফালতু। ঐশী আক্তার লিখেছে, জি আপু, আমিও জুতার বাড়ি খাওয়ার দলে। গেট আউট। এটা হচ্ছে দেখেন অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে দেখেন ঐশী আক্তার, আই এম সো সরি ডার্লিং, আপনি যে এত লম্বা একটা কমেন্ট করছেন, আপনি কি খেয়াল করছেন আপনার কমেন্ট আমি একটা ওয়ার্ড পড়ে না আর বাকি কমেন্টটা পড়ার প্রয়োজন বোধ করি না, বিকজ আপনার 4 পয়সারও দাম নাই আমার কাছে, এই জন্য সাথে সাথে ব্লক করে দেবো। বেশি চুলকানি থাকলে আর বেশি সাহস থাকলে কালকে আমি পুলিশ প্লাজায় থাকবো, আইসেন। আইসে যে মানে যেই আপনার যে কমেন্ট আমি পড়ি নাই সে কমেন্টটা কালকে এসে পুলিশ প্লাজা এসে আমার সামনে সামনে পড়ে যায়। হ্যাঁ, ইডিয়েট। যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। না, এই হচ্ছে সালোয়ারের কাপড়, প্রাইস ইজ সুপার রিজনেবল, অনেক রিজনেবল। এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা, হ্যাঁ অনেক অনেক জোস, অনেক 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 জোস। কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন, খুবই সুন্দর দেখেন। এটা হচ্ছে পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। হ্যাঁ, তোমার ইসলাম আপু, ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো সবসময় পৃথিবীতে আসে বলে অনেক মেয়ে সুন্দরভাবে কাজ করতে পারি, অনেকের আইডল আপু আপনার কাছে অনেক কিছু শেখার আছে। যারা আপনাকে বাজে কথা বলে, আপনাকে হিংসা করে, বাস এতটুকু, আর কিছুই না। তারা সারা জীবন শুধু হিংসা করবে, কোনোদিন কিছু করতে পারবে না। আপু আপনি এগিয়ে যান, দোয়া ভালোবাসা রইল। থ্যাংক ইউ তোমা আপু, থ্যাংক ইউ সো মাচ। Wow, Sabia Choudhury, I always admire your energy level. You are a self-made lady. Thank you so much. I had a chance to meet you and Bhaiya. Oh, তাই
He was a true gentleman. Good luck to you and your family. May you got all the success. Thank you so much, সাবিয়া চৌধুরী আপু। তাই না, আমার আর আমার হাজবেন্ডের সাথে কোথায় দেখা হয়েছিল আপু আপনার? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর দোপাট্টাটা দেখছেন, পুরোটা এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, পুরোটা এরকম করে। হ্যাঁ, তসমিয়া ইসলাম লিখছে অনেক অনেক পেজ পোস্ট দিতেছে তুমি নাকি বিয়ে করছো। ওই যারা পোস্ট দিতেছে ওদের আব্বারে বিয়ে করছি, ওদের মারে ছাড়াই নিয়ে ওর আব্বারে বিয়ে করছি। এগুলো শুধুমাত্র আপু ভিউ, মানে এরা বিয়ে শাদী এসব ফালতু চিন্তা ভাবনার বাইরে কিছু চিন্তা করতে পারে না। আর এটা শুধুমাত্র ভিউ ব্যবসায়ী, বিয়ের জন্য মানে ভিউর জন্য, রিচের জন্য এইসব কাজ করে, দ্যাটস ইট। এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এন্ড দোপাট্টা খুবই সুন্দর। ওয়াও, অনেক সুন্দর না ড্রেসটা, বাট এটার প্রাইসটা অনেক কম আপু। এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা, এটাকে আমরা কততে দিচ্ছি? ডক্টর ঐশ্বর্য হাসান লিখেছে, আপু আল্লাহ প্রতি চলে সবসময়, আল্লাহ ইনশাল্লাহ অনেক বেশি ভালো রাখুক, আপনাকে দুনিয়া রাখায় রাতে দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ আপু, এইটা নিবেন, খুবই সুন্দর। শানের আম্মু লিখেছে, বাবা গো বাবা, নিজের বাপ বা জামাইয়ের টাকা খায় হ্যাঁ না আইসা আরেক বেটি গুড়া দিয়া কথা কইয়া জুতার বাড়ি খাইতে মন চাই কেন, এটাই বুঝি না। সেটাই, আমি ওটা বুঝি না, মানে এত কি ভাই, এত কি। আল্লাহ। মহসিনা মৌলিকে চাপু, এরা নিজের জীবনে ব্যর্থতা সহ্য করতে পারে না, তাই আপনাকে থামাতে চায়। সেটাই, এই ড্রেসটা অনেক সুন্দর আপু। এটার প্রাইস কত? দাঁড়ান কয়েকটা ব্লক করে নি। সাইফ করিম লিখেছে, ফালতু মানুষের কথা কান দিন, একদম না। ও উই মেট এ ভ্যালেন্টাইন্স ডে পার্টি অ্যাট শেরাটন। আচ্ছা, আজকেও কথা বলতেছিলাম এটা নিয়ে সাবিয়া চৌধুরী আপু। শেরাটনের কথা আছে, 14 ফেব্রুয়ারি আসলে আমরা হচ্ছে যে শেরাটনে ডিনার করতে, মানে লাস্ট ইয়ার অ্যান্ড লাস্ট ইয়ারও তো আমরা শেরাটনে গেছিলাম। হ্যাঁ, লাস্ট ইয়ারও, তার আগের বছরও, মানে পরপর 2 বছর আমরা শেরাটনে হচ্ছে যে আপনার 14 ফেব্রুয়ারিতে ডিনার করছিলাম। লাস্ট ইয়ার ওই দিন আমরা জাস্ট মালয়েশিয়া থেকে আসছিলাম দেশে, আমরা মালয়েশিয়া ছিলাম, ওই দিন দেশে আসলাম, এসে ওখানে ডিনারে গেছিলাম এর আগের বছরও। সো আপনার সাথে মনে হয় লাস্ট ইয়ার দেখা হয়েছিল না? আসলে সময় কিভাবে চলে যায়, তাই না আপু? আচ্ছা, এটার প্রাইস কত বলো দেখি। এটার প্রাইসটা সুপার রিজনেবল। ও মাই গড, এটার প্রাইস এত কম না, কম কেমনে জানেন? এটার প্রাইস কত? ডিসকাউন্ট প্রাইস, এটার রেগুলার প্রাইস হচ্ছে 1950 টাকা, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1490 টাকা। আনবিলিভেবল প্রাইসে 1490 টাকায় নেবেন এই ড্রেসটা। এটার বডি আছে কত? 50 প্লাস না? বডি 50, লম্বা 42, 1490 টাকা। এটা কে নিতে চান? 1490 টাকা কে নিতে চান? 1490 টাকা এটা কে নিতে চান? ওয়াও, খুবই সুন্দর একটা ড্রেস। ড্রেসের গলা দেখেন, নিচের ডিজাইন দেখেন, ওয়াও, দিস ইজ সো প্রিটি। এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা, 1490 টাকা। এটা কে নিতে চান? দেখেন 1490 টাকায় এইটা কে নিতে চান? দেখেন অনেক সুন্দর একটা ড্রেস, অনলি 1490 টাকা, অনলি 1490 টাকা। হ্যাঁ, 1490 টাকা। এসব বলতে বলতে মানুষের কমেন্টের জন্য আমরা যে কোয়েশ্চেন করতেছি ড্রেস সম্পর্কে ওগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ কাশফি আপু, সেটাই আপু, এটার ফ্যাব্রিক হচ্ছে আপু, আমি একটু বলে দিতেছি। শারমিন সুলতানের জীবনও অনেক কঠিন, যারা বাজে গমন করতেছে ওদের আসলে লাইফ সম্পর্কে ধারণা নাই। সেটাই আপু, ইউ আর এ স্ট্রং ওমেন, গো হ্যাড, আল্লাহ আপনাকে সবসময় হেল্প করুন। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি এটা ফ্যাব্রিকটা বলে দিই আপু, এটা হচ্ছে একদম কটনের মধ্যে, হ্যাঁ খুবই সফট পাতলা একটা কটনের মধ্যে, আর এটা পুরো এরকম এমব্রয়ডারি করা, অ্যান্ড দোপাট্টাটা থাকে না যে মানে যেভাবে রাখবেন লাইক এভাবে থাকবে। আর এটা যে কামিজটা, কামিজের ফ্যাব্রিকটা হচ্ছে কটন সিল্ক মিক্স, যে ফ্যাব্রিকটা আপনারা অনেক বেশি পছন্দ করেন। পুরোটা এরকম এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে। অ্যান্ড এই ড্রেসটাকে আমরা ডিসকাউন্টে দিছি, এই যে দেখেন, এটা খুবই সুন্দর। গলার কাজটা অনলি, এটা রাতের বেলার একটা অফারে 1490 টাকায় দিছি। এই যে দেখেন, এটা হচ্ছে এটার স্লিভসটা, এটার সালোয়ারের কাপড়টা দিয়ে দাও তো অনেক সুন্দর আপু। এটা কিন্তু কেউ মিস করে না। এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা, অনেক জোস একটা ড্রেস আপু। আমার আগে লাইফটা কেটে গেছিল। সাবিয়া চৌধুরী, ডোন্ট বি স্যাড ডিয়ার। আচ্ছা দাঁড়ান কমেন্টটা পড়তেছি। precious memories, keep working hard,
ব্রাইট ডেজ আর কামিং আপ ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আর আমার আপু ওই মানে প্রিয় মানুষ হারানোর ব্যথা বা বেদনা সেটা তো সারা জীবন থাকবে, এটার আসলে কোনো রিপ্লেসমেন্ট নাই। বাট আপু আলহামদুলিল্লাহ আমি আমি কাজ করতে অনেক পছন্দ করি, অ্যান্ড মানে আমি বিশ্বাস করি যে মানে মানুষের পরিশ্রম কখনো মানুষের সাথে বিট্রে করে না। অনেক সুন্দর, জাস্ট এইটা, এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। 1490 টাকায় দিছে এই ড্রেসটা, 1490 টাকায় দিছে এটা। আপু শুনেন, মানুষ কোনোদিন কারো ভালো দেখতে পারে না, হয়তো নজর দিবে, নয়তো কষ্ট দিয়ে কাউকে কথা বলবে, ওদের কাজই মেইন কি তাদের জন্ম ঠিক নেই, এটা অন্যের সুখ শান্তি দেখতে পারে না। এমন অনেক পাবলিক আছে ওদের জুতা পেটা মারা দরকার ফেসে, জুতার পানি মারা দরকার ফেসে। হাসনায়ন আপু, আল্লাহ মজা পাইছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা একটু কমেন্ট করি। আপু জীবনেও আর বিয়ের নাম নিন না, কারণ ফারুক ভাইয়ের মতো এত ভালো মানুষ আর কখনোই পাবো না। আমরা মানুষকে বিয়ে করার চেয়ে ভাইয়ার স্মৃতি নিয়ে জীবন পার করে দিই। ডেফিনেটলি দূর, কিসের বিয়ে শাদী ভাই, আমি তো এসব নিয়ে ভাবিই না, আর প্রশ্নই আসে না। এবং আরেকটা দেখেন, আমি একটা জীবনের বাস্তব কথা বলি, ধরেন আমি যদি বিয়ে করিও আমি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। কেন অ্যাডজাস্ট করতে পারবো না জানেন? কারণ আমি না এক ধরনের লাইফস্টাইলে ইউজ টু হয়ে গেছি। ধর আমি প্রচুর কাজ করি, আমি এই ধরনের, আমি এখন মানে ধরেন এই যে এখন 3টা 4টা পর্যন্ত কাজ করতে, আমি এখন বাসায় যাবো, ঘুমাবো, সকালে উঠবো, আমি সকালে উঠে আমার মানে আমি আমার মতো, আমি এই ধরনের লাইফস্টাইল, এবং আমার হাজব্যান্ড আমার সাথে আমাকে মানে এইভাবেই ইউজ টু করছে, আমি এই ধরনের লাইফস্টাইল ইউজ টু। এবং আমার হাজব্যান্ড এমন একটা ভালো মানুষ ছিল না, আমাকে এত বেশি কেয়ার করতো আর এত বেশি ভালোবাসা আমি ওর কাছ থেকে পাইছি। আমি যদি আরেকটা মানুষের সাথে, আরেকটা মানুষকে যদি আমি বিয়ে করি, তাইলে আমি কি করব? আমি চাইবো কি আমার হাজবেন্ডের মধ্যে যে গুণগুলা ছিল, বা আমার হাজবেন্ডের কাছে আমি যা চাইছি বা যা পাইছি, সেই জিনিসটা কি আমি আরেকটা মানুষের মধ্যে খুঁজতে যাব? কিন্তু সেই জিনিসটা তো আমি ওরকম সেকেন্ড মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না। তো যখনই আমি আরেকটা মানুষের মধ্যে ওই জিনিসটা, আমি তখন কি করব? কম্পেয়ার করব। আমার হাজবেন্ডের সাথে আরেকটা মানুষকে আমি কম্পেয়ার করতে থাকবো, যে আমার জামাই তো এটা করতো, এটা করছে, এটা করছে, তুমি করো না কেন? তখন কি হবে জানেন? তখন আর ওই সংসার টিকবে না, অটোমেটিকলি ভাঙা যাবে। মানে আমার সাথে কেউ টিকবে না, আমি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। এটা হচ্ছে চরম একটা বাস্তবতা। 1 2 নাম্বার হচ্ছে মানে আমি এসব নিয়ে ভাবি না, প্রশ্নই আসে না। মানুষের দেখেন যারা ধরেন, হ্যাঁ যারা ধরেন যে কিছু করে না, বা যাদের ইনকামের সোর্স নাই, বা অনেক সমস্যা থেকে বাচ্চা কাচ্চা নেই, তাদের হয়তো বিয়ে করার প্রয়োজন পড়ে। আবার আমাদের সমাজে এরকম অনেক উদাহরণ আছে যে সে হয়তো হাজবেন্ড মারা যাওয়ার আগে হাউস ওয়াইফ ছিল, কিন্তু হাজবেন্ড মারা যাওয়ার পরে সে কাজ করে, সেলাইয়ের কাজ করছে, এইটা করে, এখানে চাকরি করে, সেখানে চাকরি করে, ছেলে মেয়ে মানুষ করছে, জীবনে বিয়ে করেনি। এরকম অনেক উদাহরণও আমাদের কাছে আছে। তো সব ধরনের উদাহরণই আছে, প্রত্যেকটা এটা মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। সো আমার মানে অ্যাজ এ পার্সন আমার কাছে সবসময় মানে আমি আমার জীবনে যে মানুষটাকে পাইছি বা যে মানুষটার সাথে আমি অভ্যস্ত, এরকম মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না, এরকম সেকেন্ড মানুষ হইতেই পারে না। সো আমি এইটাকে, এটা আমার মাথায় মানে আমি চাই যে এইটা সারাক্ষণ আমার মাথায় থাকে যতদিন মানে এই যে একটা ভালো লাগা না, এটা জীবনে মানে আরো কোনো তিক্ততা দিয়ে এই ভালোবাসাটাকে, এই ভালো লাগাটাকে আমি নষ্ট করতে চাই না। জীবনে অন্য একটা মানে অন্য একজন কেউ এসে কোনো তিক্ততা এসে আবার একটা সংসারে জড়ায়, আবার ক্যাচাল প্যাচাল পাকাইয়া, এই যে আমার জীবনে যে ভালো স্মৃতিগুলো আছে, ভালো সময়গুলো ছিল, এই ভালো সময়টাকে ওই তিক্ততা দিয়ে আমি ঢেকে দিতে চাই না। সো আমি অলওয়েজ মানে আমি চাই যে এই ভালো লাগাটা এটা সবসময় আমার মাথার উপরে থাকুক, এটাই আমার মাথায় থাকুক, দ্যাটস ইট। আর এই যে যারা বিয়ে শাদি, বিয়ে বিয়ে বিয়ে, মনটা চেক কষা একটা থাপ্পড় যে লাগাই, মানে এরা বিয়ের বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না, এত মেজাজ খারাপ হয়ে আপু, সারাটা দিন আমার নিয়ে ফেক 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 পোস্ট করে। এক্স্যাক্টলি, ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ সাপোর্টিভ হাজব্যান্ড। ভেরি টু, ফারহান হাসান আপু। আরও এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে আপু, যেমন ধরেন আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি বিজনেস করি, যতটুকুই বিজনেস করি আমার বাচ্চারা একভাবে বড় হইতেছে। এখন অন্য একটা বাইরের মানুষ এসে, একটা মানুষকে যখন আমি বিয়ে করি, যদি বিয়ে করি, সে আইসে আমার বাচ্চার জীবনের কন্ট্রোল নিতে চাইবে, মানে এটাকে আমি টলারেট করবো যে অন্য একটা বাইরের মানুষ এসে দুদিনে 4 দিন এসে সে আমার বাচ্চার জীবনের কন্ট্রোল নিতে চাইবে? এটাকে আমি সহ্য করতে পারবো না। তারপরে আরো মানে এটা ফ্যাক্ট না হলেও ফ্যাক্ট, আমি যতটুকুই বিজনেস করি আমার বিজনেসের কন্ট্রোল নিতে চাইবে, রাইট? এটা একটা বড় ফ্যাক্ট, বুঝছেন? মানি একটা খুব মানে টাকা পয়সা খুব খারাপ জিনিস, এটা একটা অনেক বড় ফ্যাক্ট। সো মানে অনেক কিছু বিষয় আছে, বিয়ে মানে মন চাইলে জাস্ট বিয়ে করে ফেলাম, ইটস নট লাইক দ্যাট। সো মানে যারা এইসব মানে আজইরা পেঁচালবে বিয়ে বিয়ে বিয়ে, মানে এরা হচ্ছে বিয়ে ছাড়া আর কিছু চিন্তা করতে পারে না, খুবই মেজাজ খারাপ লাগে আমার।
ফালতু। আর আমি কোনোদিনই এইসব চাই না ভাই, আমি অনেক কাজ করি, আমার সময় কই? এইগুলা ড্রেস নিছি, আল্লাহ এইবার জামাই মারবে, এত সুন্দর ড্রেস কেন আনো? থাক, তাও দেখি, লোভ লাগছে, আবার দেখতে ভালো লাগছে। লামিয়া ইসলাম আপু, আল্লাহ মজা হয়েছে আপনার কমেন্ট দেখে। সীমা আপু লিখছেন, আমি মনে করি ইনকাম সোর্স থাকতে বিয়ে করার দরকার কি, নিজের মতো চলে ভালো। এক্স্যাক্টলি, মানে খুবই বিরক্তিকর না আপু এই কমেন্টগুলো যখন দেখি, বিয়ে 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 বিয়ে, মানে হোয়াট ইজ দিস? বিয়ে 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 করার কি আছে তো? ঈশিতা, ঈশা আপু ওটাকে ব্লক করে দেন, যেটা দিয়ে আপনাকে ভয়েস পাঠাইছে এটাগুলো হচ্ছে ফেক আইডি, বুঝছেন? আমরা কোনো বিকাশ নেই না, এটি আমাদের একমাত্র পেজ, ব্লু ভেরিফাইড পেজ। তাসমিয়া ইসলাম লিখেছে, সাদাত ভাই যে ডিরেক্টর ছিল আমরা জানতামই না, তোমরা ডিফারেন্ট সেক্টরে ভালোই করতেছিলা। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাস্ট এটাই আপু, আমার জন্য দোয়া করবেন। আমি জাস্ট একটা জিনিসই চাই, যে আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিক, এটাই, আর কিছু না। মানে ধৈর্য, মানুষের এইসব অসভ্য কথাগুলো হজম করার ধৈর্য দিক, দ্যাটস ইট। ডক্টর ঐশ্বর্য হাসান, মাশাআল্লাহ আপু আপনার এই ভালোবাসা দেখে এত ভালো লাগে, মাশাআল্লাহ অনেক ভালো মনের মানুষ আপনি, আল্লাহর পথে চলেন আপু, আল্লাহ যেন আপনার হেদায়েত বাড়ি দিক। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। ভিজিট ইউর উত্তরা শোরুম, সাবিয়া চৌধুরী আপু। হ্যাঁ ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ইসরাত জাহান লিখেছেন, বাংলাদেশের মানুষ ভাবে স্বামী ছাড়া মেয়েদের দুই ঠ্যাং ভাঙা। আমি এগুলা এগুলা মানে, এখন যুগ, এটা 2025 সাল, এটা এখন 2025 সাল ভাই। এখন কি মানে, যুদ্ধের সময় অনেক মহিলার জামাই মারা গেছে, তো তারাও, আমি আমি দেখছি, আমার পরিচিতি অনেক আছে যে বিয়ে করে নেই, ওই অবস্থায় জীবন পার করছে, সেই 71 সালে। মানে বিয়েই কেন করতে হবে? এগুলো হচ্ছে মানে থার্ড ক্লাস মানুষ, এগুলো অকর্মা মানুষের চিন্তা ভাবনা, বুঝছেন? আপনাকে ভীষণ ভালো লাগে, ঘরে ঘরে আপনার মতো বাঘিনী মেয়ে দরকার, তাহলে সমাজটা কিছু পরিবর্তন হবে। সাউথ আফ্রিকা থেকে দেখছি, ইলোরা সরকার। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে ভাই, একজন লিখছে, দয়া করে বাচ্চাদের কথা কখনো বিয়ের নাম নিবেন না, সেলফ ডিপেন্ডেন্ট, বিয়ের দরকার নেই। জুনাইদ ইসলাম, ভাই বিয়ের নাম আমি কেন নিতে যাবো? আমার তো শুনলেই রাগ ওঠে, মানে মেজাজটাই খারাপ হয়। মানে বিয়ে জিনিসটা আসে কেন আমি বুঝি না, মানে আমার জামাই মরে গেছে দেখে মানে বিয়েই করতে হবে, মানে কি বিয়ে শব্দটা আসে কেন আমি তো বুঝি না, মানে হোয়াই বিয়ে? ভাই আমার ফ্যামিলি এত বড়, আমার মা, ভাই, বোন, আমার ছেলে মেয়ে, মেড, ড্রাইভার, সবকিছু নিয়ে আমি এত বড় একটা ফ্যামিলি বিলং করি। সো আমার মানে আজেইরা মানে প্যাচাল, এটা আসে কেন আমি তো এটাই বুঝি না। ইউ আর স্ট্রং এনাফ ক্যান, সে তো থ্যাংক ইউ সো মাচ আপু। কাশপিয়া আপু লিখেছেন, কাশপ্রিয়া, আপনার নাম কাশপ্রিয়া, আমি বারবার আপনার নামটা ভুল পড়ি না। নিজের লাইফ নিয়ে চিন্তা করেন আপু, কে কেউ করবে না।